সন্তানের মৃত্যু কখনোই কোনো মা বাবা সহ্য করতে পারে না। আমার ননদের 2 ছেলে মাইলস্টোন স্কুলের লেখাপড়া করে, আল্লাহ তাদের হেফাজত করুক। এজন্য মানুষ থেকে সাবধান, মানুষ চিনতে কিন্তু কখনো ভুল করবেন না। আসসালামু আলাইকুম। সন্তান হচ্ছে মা বাবার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ, যেখানে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না। এই সন্তান যখন মা বাবার কোল থেকে হারিয়ে যায়, মা বাবার কোল থেকে দূরে চলে যায়, কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তখন মা বাবার মনের অবস্থা কেমন হতে পারে, কলিজার ভিতরে কেমন চৌচির হতে পারে, বুকটা কিভাবে ফেটে যেতে পারে, সেটা একমাত্র মা বাবারই বুঝবে। আমার 2টা সন্তান আছে, আমি একজন মা। আমি কখনোই চাইব না কোনো মায়ের কোল খালি হোক। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি আমার 2টা সন্তানকে সুস্থ রেখো, সাথে পৃথিবীতে যত সন্তান আছে সবাইকে সুস্থ রেখো, সবাই যেন মায়ের কোলে সুখে থাকতে পারে। বাবা কত পরিশ্রম করে সন্তান সুখে থাকার জন্য, মা সন্তানকে গর্ভে ধারণ করে লালন পালন করে কত কষ্ট করে বড় করে, আর সেই সন্তান যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন মা কিভাবে ঠিক থাকবে আর বাবাই বা কিভাবে সহ্য করবে। তো গতকালকের ঘটে যাওয়া ঘটনাটা অনাকাঙ্ক্ষিত হলেও মেনে নেওয়া যায় না। তো যখন ঘটনাটা ঘটে তখন সৌদি আরব টাইম সকাল 10টা। তো সকালের দিকে আমি মোবাইলটা একটু ধরি, তো আমার নিউজ ফিডের মধ্যে আসে যে বিমান দুর্ঘটনা ঘটেছে। জাস্ট এতটুকুই আমি দেখেছি, তারপর সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি। তারপর সন্ধ্যার দিকে আমি যখন মোবাইল ধরি, দেখি একের পর এক বাচ্চাদের কান্নার আওয়াজ, মা বাবাদের হাহাকার, কান্নার আওয়াজ, হসপিটালে হাহাকার, এত মানুষজন। তো এগুলো দেখে আমি ভাবছি যে কী হলো। তারপর ভালোভাবে একটু ঘেঁটে দেখি দুর্ঘটনা, স্কুলের মধ্যে বিমান ক্র্যাশ। মুহূর্তের মধ্যে আমার কলিজাটা কেঁপে উঠলো আর চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে। তো আমার ছেলেটাকে আমি ডাক দিয়ে আমার বুকের মধ্যে নিয়ে হাউ মাউ করে কাঁদছি যে আজকে যদি আমার সাথে এমন হতো, আমার ছেলে তো স্কুলে পড়ে, তখন আমার কি অবস্থা হতো, আমি তো ওইখানেই মরে যেতাম। তো এত এত বাচ্চাদের মা বাবার কান্না, হাউ মাউ চিৎকার, আমি পুরো স্তব্ধ। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর আমি ওনাকে বলতেছি, তুমি খবর শুনেছ? বলতেছে, আমি তো অফিসে থাকতেই শুনছি। আর আমার এক ননদের ছেলেও মাইলস্টোন স্কুলে পড়ে, তো উনি আবার ওনার বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে যে ভাগিনারা ঠিক আছে কিনা। তো আমার ননদ বলছে আলহামদুলিল্লাহ তারা ঠিক আছে, তারা ওই ক্যাম্পাসে ছিল না, তাছাড়া দুর্ঘটনা ঘটার আগেই তারা বাড়িতে ফিরে আসে। তো সিনারিটা দেখেন, সাগর পার, পরন্ত বিকেল, সবাই সবার প্রিয়জন নিয়ে বসে আছে, সময় কাটাচ্ছে। তো দেশ থেকে ফোন এসেছে, মিশারির আব্বু ভিডিও কলে কথা বলছে। আর ইচ্ছা করে যেতে হাঁটতে হাঁটতে একদম ওই কর্নারে, কিন্তু এত দূর হাঁটলে পা ব্যথা হয়ে যাবে, এর জন্য আর হাঁটছি না। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে অন্য আরেক জায়গায় যাব। অনেকে বলেন যে সৌদি আরবের পার্ক দেখতে নাকি খুব ভালো লাগে। ভালো লাগবে না কেন? দেখেন, পরিবার নিয়ে সুন্দর করে বসে আছে, কোনো ঝগড়া বিবাদ কোলাহল কথা কাটাকাটি কিছু নাই। মানে এখানে যে মানুষ আছে কোনো সাউন্ডও নাই, দেখছেন সবাই কত নীরব। এবং এই সময়টাতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ঘুরতে। ফুলগুলা দেখতে কদম ফুলের মতো, মানে যখন পাপড়িগুলা পড়ে যায় তখন একদম কদম ফুল হয়ে যায়। এবং ফুলের সিজন কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই ফুলগুলোর একটা মেয়াদ থাকে, ওই মেয়াদের পরে অটোমেটিক গাছ মরে যায়। তো আর কিছুদিন হয়তো বা মেয়াদ আছে। আশেপাশে যে ফুল গাছ লাগিয়েছে বেশিরভাগ ফুল গাছই মারা গেছে। তো এইখানে ফুলগুলো দেখা যেতেছে তাজাই রয়েছে, কিন্তু কোনো গ্রান নাই ফুলের মধ্যে, যা সৌন্দর্য দেখার মধ্যে সৌন্দর্য। তো কিছু কিছু জিনিস আছে দেখবেন দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে একদম পোকা পচা দুর্গন্ধ। তো কখনোই মানুষের বাহ্যিক চেহারা দেখে, বাহ্যিক রূপ দেখে, বাহিরের আচরণ দেখে বিশ্বাস করবেন না। মানুষের মনে আর মুখে কিন্তু কখনোই একরকম থাকে না। মুখ দিয়ে একরকম কথা বলে, আবার মন দিয়ে হিংসা করে।
এজন্য মানুষ থেকে সাবধান, মানুষ চিনতে কিন্তু কখনো ভুল করবেন না। এবং এই পাশটায় দেখেন, এই পাশটায় হচ্ছে ওই পাশটা থেকে তুলনামূলকভাবে একটু লোকজন বেশি। ওইখানে বাচ্চারা খেলাধুলা করছে, মিশারি দৌড়ে ওইখানে চলে গেছে খেলতে। এবং হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে ঠান্ডা পড়ছে, বুঝতে পারতেছি না। এতক্ষণ এত গরম লাগছে, আর আজকে এখন এই মুহূর্তে এসে ঠান্ডা লাগতেছে। আম্মা জান, তোমার জন্য গিফট নিয়ে আসছি, নাও। আমি এই যে আকাশে কি চাঁদ উঠছে দিনের বেলা। তো শুক্রবার এবং শনিবার সপ্তাহে 2 দিন মিশারির আব্বুর অফিস বন্ধ থাকে। তো এই 2 দিন উনি বাচ্চাদের সময় দেয়, আমাদের নিয়ে পার্কে ঘুরে, মার্কেটে ঘুরে। তো বাংলাদেশের স্কুলে দুর্ঘটনাটা ঘটার পর থেকেই গত 2 দিন ধরে আমার মন খারাপ। শুধু আমার না, কোনো সুস্থ মানুষই এই ঘটনা দেখার পর সুস্থ থাকতে পারবে না। কোমলমতি ছোট ছোট বাচ্চারা কিভাবে আগুনে পুড়ে গেল। আল্লাহ তুমি তাদের জান্নাত নসিব করো, তারা তো এমনিতেই ফেরেশতা। আর ঘটনাটা ঘটার আগের রাতে সারা রাত আমি ঘুমাতে পারি নাই, আমার ভিতরটা ছটফট করছিল। এবং এই ঘটনাটা শোনার পর আমি মিশারির আব্বুকে বলতেছিলাম যে দেখছো, কালকে সারা রাত যে আমি ঘুমাতে পারি নাই, হয়তো বা কত কত মায়ের বুক খালি হবে বলেই আমার ভিতরটা ছটফট করছিল। যাই হোক, সৌদি আরবের বুকে সন্ধ্যা নেমে এসেছে, এখন আমরা বাড়ি ফিরব। কিন্তু কত কত বাচ্চাদের আর বাড়ি ফিরা হলো না। মা তো অধীর আগ্রহে দাঁড়িয়েছিল সন্তানকে নিয়ে ঘরে ফিরবে, আর তো ঘরে ফিরা হলো না। আমরা সাধারণ মানুষ দূর থেকে দেখছি, আমাদের এত কষ্ট হচ্ছে, আর সন্তান হারা মা বাবার না জানি কত কষ্ট হচ্ছে। পরিশেষে একটা কথাই বলবো যে আল্লাহ, সন্তান হারা মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, তাদের কষ্ট তুমি দূর করে দাও। আর পৃথিবীতে কোনো মা বাবা যেন এইভাবে কষ্ট না পায়, সকল সন্তান যেন মা বাবার কোলে থাকে, বুকে থাকে। তো এদিক দিয়ে মিশারি তার বাবাকে নিয়ে ছুটছে, ওইখানে খেলবে।